বরের আবদারে আজকে একটা নতুন রেসিপি, নতুন না অনেক বছর আগে করেছিলাম মাছের মাথা দিয়ে। একটা কাতলা মাছের মাথা ফ্রিজে পড়েছিল, সেটাকেই ভেজে নিয়েছি। বেশ বড় ছিল মাথাটা। আর আমি তো বেশি রান্নাবান্না পছন্দ করি না, শর্টে রাঁধতে পছন্দ করি। যাই হোক, মাছের মাথাটা ভেজে তুলে তার মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো ভাজার পরে একটা মিক্সির মধ্যে পেঁয়াজ কেটে নিয়েছি, আদা, দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর একটুখানি জিরে দিয়েছি। গলা বেশ বসে গেছে ঠান্ডায়। জিরে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি একটু লবণ আর হলুদ, যাতে সব একসাথে পেস্ট হয়ে যায়, আমাকে বারবার দিতে না হয়। এটা পেস্ট করে নিয়ে আলুটা ভাজা ভাজা যখন হয়ে এসেছে, তখন একটু লবণ হলুদ দিয়ে আলু ভাজাটাকে নামাই নেওয়ার ওর মধ্যেই বাটা মশলাটা আমি দিয়ে দিয়েছি মিক্সিতে। মানে গ্যাসটা বড়ই রেখেছিলাম বলে মশলাটা থেকে সাথে সাথেই তেল ছাড়া শুরু হয়ে গেছে, বেশি টাইম নেয়নি। আর আমি জল দিয়ে বাটিনি, পেঁয়াজের রসেই বাটা হয়ে গেছে বলেও সময় লাগলো না, কয়েক সেকেন্ডে হয়ে গেছে। তারপরে এটা কষা কষা হলে এক মুঠো গোবিন্দভোগ চাল যেটা ধুয়ে রেখেছিলাম সেটা আবার দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে মাছের মাথা দিয়ে দিচ্ছি। এবার তোমাদেরকে বলি, এটা আমি কিন্তু কোনো ইউটিউবে রেসিপি দেখে রান্না করিনি। এটা আমার কাছে একটা রান্নার বই আছে, যখন আমি রাঁধতে জানতাম না সেই সময়কার, সেই বইটা দেখেই করেছি। কারণ তাতে খুব কম লেখা থাকে যে এটা দাও ওটা দাও, হালকার মধ্যে অল্পর মধ্যে রান্না শিখিয়ে দেয় বইটায়, ওই জন্য ওটাই ফলো করেছি। বেশি ঝিঝিমিঝি রান্না করতে আমার একটুও ভালো লাগে না। আর এই যে নাড়াচাড়া করে মাছের মাথা দিয়ে একটু নাড়াচাড়া করেই জল ঢেলে দিলাম। ঢেলে দিয়ে চালটা সেদ্ধ হবে, মাখা মাখা হবে, সেরকম বুঝে জল দিয়েছি। দেখো, চালটা গোবিন্দভোগ চাল বলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে। এবার ওপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, আমার ঘরে বানানো ঘি বলে সাদা সাদা দেখতে। আর গরম মশলা দিয়ে ঢেকে নামিয়ে নেব। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, মানে বেশি কিছুই লাগেনি আর অল্প টাইমের মধ্যে। অনেক দিন পর হাজব্যান্ডও খুশি হয়ে গেল এরকম খাবার পেয়ে।